সকল শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করা। উদ্দেশ্য: অঙ্গনওয়াড়ি এবং বিদ্যালয়ের গুরুত্ব জানার পাশাপাশি বিদ্যালয়ের জন্য প্রস্তুত হওয়া সম্পর্কে জানতে সক্ষম হবে। নতুন শিক্ষানীতি অনুযায়ী বিদ্যালয় প্রস্তুতিকরণ সম্পর্কে বুঝতে পারবে। বিদ্যালয়ের জন্য সকল শিশুর প্রস্তুত হওয়া, সকল শব্দের অর্থ সঠিকভাবে বুঝতে পারবে। বিদ্যালয় প্রস্তুতিকরণে বিভিন্ন স্টেক হোল্ডারদের ভূমিকা বুঝতে পারবে। নমস্কার, গত সপ্তাহে আমরা জেনেছি যে শিক্ষা এবং স্বাস্থ্য একে অপরকে শক্তিশালী করে এবং মানুষকে সুখী, সফল এবং সমৃদ্ধ জীবনযাপন করতে সহায়তা করে। এটি সুনিশ্চিত করার জন্য সরকার, সম্প্রদায় এবং জনগণকে একসাথে কাজ করতে হবে যাতে প্রত্যেকেই মানসম্পন্ন শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পায়। আজ আমরা সকল শিশুর বিদ্যালয় প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গুরুত্ব। বিদ্যালয় প্রস্তুতিকরণের সূচনা বিন্দু হল অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানে শিশুরা পুষ্টি, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা পায়, যা তাদের সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। বিদ্যালয়ের গুরুত্ব খুব সহজভাবে বলতে গেলে এটি একটি শেখার জায়গা, যেখানে শিশুরা পড়তে, লিখতে এবং গণিত করতে শেখে, যেখানে তারা নতুন নতুন তথ্য পায়, বন্ধু করার সুযোগ পায় এবং অন্যান্যদের সাথে মিলেমিশে থাকতে শেখে। শিশুরা খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পায় এবং মজাদার কার্যকলাপ করা হয়। বিদ্যালয়ের জন্য প্রস্তুত হওয়া কি? বিদ্যালয় প্রস্তুতি অর্থাৎ স্কুল রেডিনেসের অর্থ হল শিশুর শারীরিক, বৌদ্ধিক, সামাজিক এবং মানসিকভাবে বিদ্যালয়ের পরিবেশের জন্য প্রস্তুতি, যাতে শিশু বিদ্যালয়ে প্রবেশ করার সময় শেখার জন্য প্রস্তুত থাকে। কিছু শিশু নানা কারণে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। যে শিশুরা বিদ্যালয়ে যায় না তারা তাদের সমবয়সীদের তুলনায় কম শেখে। এটি তাদের জন্য একটি অন্যায্য পরিস্থিতি। এতে তাদের বিকাশে বৈষম্যতা আসতে পারে। সকল শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করা। আমরা যখন বলি সকল শিশুদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করা, তখন আমাদের মনে রাখতে হবে যে সকল শিশু আলাদা। আমাদের সম্প্রদায়গুলিতে আমরা বিভিন্ন ধরনের শিশু দেখতে পাই, যার মধ্যে রয়েছে মেয়েরা উপজাতীয় শিশু, যারা তাদের উপজাতির সংস্কৃতির সাথে বেড়ে ওঠে, প্রতিভাশালী শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, যাদের শেখার এবং দৈনন্দিন কাজ সম্পাদন করতে অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হয়, এবং দিব্যাঙ্গ শিশুরাও এর অন্তর্ভুক্ত, যাদের শারীরিক, সংবেদনশীল বা চিন্তার সমস্যার কারণে সমাজে অংশগ্রহণ করতে অসুবিধা হয়। এইসব শিশুর মধ্যে দিব্যাঙ্গ শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ। কারো কারো দেখা বা চলাফেরার সমস্যা রয়েছে, যা আমরা সহজেই দেখতে পাই, যেখানে অন্য সমস্যা দেখা কঠিন, যেমন চিন্তা বা শেখার সমস্যা। দিব্যাঙ্গ শিশুদের অতিরিক্ত সহায়তা প্রয়োজন, কিন্তু তা সবসময় পাওয়া যায় না। তাই তারা তাদের পরিবার, বিদ্যালয় এবং সম্প্রদায়ের অন্যান্য শিশুদের মতো অংশগ্রহণ করতে পারে না। শিশুদের মৌলিক অধিকার। আমাদের দেশে প্রতিটি শিশুর সুরক্ষা, অংশগ্রহণ, সমতা এবং শিক্ষার মৌলিক অধিকার রয়েছে। অনেক সময় দিব্যাঙ্গ শিশুদের ক্ষেত্রে এই অধিকারগুলি উপেক্ষা করা হয়। কখনো কখনো আমাদের মধ্যে কেউ কেউ এই শিশুদের প্রতি অসংবেদনশীল হয়ে পড়ে, যেমন নিজের শিশুকে একসাথে খেলতে না দেওয়া বা শিশুর সাথে খারাপ ব্যবহার করা। যদিও দিব্যাঙ্গ শিশুদেরও সমান অধিকার রয়েছে, ভারত সরকার দিব্যাঙ্গ শিশুদের সুরক্ষা এবং সম্পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু অতিরিক্ত অধিকার প্রদান করেছে। শিক্ষার অধিকার আইন 2009, সমস্ত শিশুকে বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা। দিব্যাঙ্গ ব্যক্তিদের অধিকার আইন 2016, দেশের সকল দিব্যাঙ্গ ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য একটি শক্তিশালী আইন। সমগ্র শিক্ষা অভিযান শিশুদের বিদ্যালয়ে অংশগ্রহণ নিশ্চিত করে। সরকার 5 বছরের বেশি বয়সী দিব্যাঙ্গ শিশুদের জন্য দিব্যাঙ্গ এবং ইউডিআইডি কার্ড সরবরাহ করে, যার মাধ্যমে তারা বিনামূল্যে অনেক পরিষেবা পেতে পারে। নতুন শিক্ষানীতি 2020 এবং স্কুল রেডিনেস। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র সুপারিশ অনুসারে এনসিইআরটি প্রথম শ্রেণীর সকল ছাত্রদের জন্য একটি 3 মাসের ক্রিয়াভিত্তিক বিদ্যালয় প্রস্তুতি মডিউল তৈরি করেছে, যা রাজ্যগুলিতে তাদের প্রয়োজন অনুসারে গৃহীত হয়েছে। সামগ্রিক শিক্ষায় এটাও সুনিশ্চিত করা হচ্ছে যে 5 বছর বয়সের আগে প্রতিটি শিশু একটি প্রারম্ভিক শ্রেণী
বা কিন্ডারগার্টেন অর্থাৎ প্রথম শ্রেণীর আগে যেতে পারে। এই প্রারম্ভিক শ্রেণীর শিক্ষাদান প্রধানত খেলাভিত্তিক শিক্ষার উপর ভিত্তি করে বৌদ্ধিক, আবেগগত এবং মানসিক ক্ষমতা এবং প্রাথমিক লেখা ও সংখ্যার দক্ষতা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হবে। নীতির মূল বিষয়: বিদ্যালয় প্রস্তুতি মডিউল। নীতি অনুসারে সকল শিশু প্রথম শ্রেণীতে ভর্তির আগে 3 মাসের খেলাভিত্তিক বিদ্যালয় প্রস্তুতি মডিউল সম্পূর্ণ করবে। প্রাক প্রাথমিক শিক্ষা। নীতি অনুযায়ী 5 বছর বয়সের আগে সকল শিশুর জন্য প্রাক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। খেলাভিত্তিক শিক্ষা। নীতিতে খেলতে খেলতে শেখাকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নীতিতে সকল শিশুর জন্য, বিশেষ করে দিব্যাঙ্গ শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। সকল শিশুর মধ্যে বিদ্যালয় প্রস্তুতিকে উৎসাহিত করার উপায় এবং স্টেক হোল্ডারদের ভূমিকা। বাবা মা বা অভিভাবক, শিক্ষক এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা শিশুদের পড়ার জন্য উৎসাহিত করে, তাদের সাথে খেলাধুলা এবং কার্যকলাপ করে, তাদের স্বাধীন হতে উৎসাহিত করে এবং তাদের অন্যান্য শিশুদের সাথে খেলতে উৎসাহিত করে বিদ্যালয় প্রস্তুতিকে দৃঢ় করতে পারে, যার জন্য অভিভাবকদের তাদের শিশুদের শেখার সমর্থন করা উচিত। শিক্ষকদের উচিত একটি ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ প্রদান করা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের উচিত শিশুদের বিকাশের ওপর নজর রাখা এবং তাদের বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে সাহায্য করা। আজ আমরা জেনেছি যে স্কুল রেডিনেস সকল শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সকল স্টেক হোল্ডারদের অবশ্যই একসাথে কাজ করতে হবে যাতে সুনিশ্চিতভাবে সকল শিশু বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয়। এর মধ্যে রয়েছে অভিভাবকদের শিক্ষিত করা, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া এবং বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংস্থান সরবরাহ করা। আজকের অ্যাসাইনমেন্ট হলো সকল শিশু যাতে স্কুল যায় তা নিশ্চিত করতে আপনি স্টেক হোল্ডার হিসাবে কি করতে পারেন। 200 থেকে 250 শব্দে লিখুন। ধন্যবাদ।